অবশেষে দীর্ঘ অপেক্ষার পর হিমালয়ের সেই আইকনিক টয় ট্রেন আবার ফিরে এসেছে। ভাবুন একবার, পাহাড়ের বুক চিরে আবার হুইসেল বাজিয়ে ছুটে চলেছে সেই ট্রেন। আসুন আমরা আজ এই দারুণ কামব্যাকের গল্পটা একটু কাছ থেকে দেখি। আর জানেন এই পুরো জার্নিটার খরচ কত? শুনলে অবাক হবেন, মাত্র 500 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অবিশ্বাস্য দামটাই কিন্তু এই সাফারিকে সবার কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তো চলুন প্রথমে আমরা দেখে নিই ঠিক কিভাবে শিলিগুড়ি থেকে এই অসাধারণ জার্নিটা আবার নতুন করে শুরু হলো। হ্যাঁ, শিলিগুড়ি থেকে গয়াবাড়ি পর্যন্ত যে টয় ট্রেন জঙ্গল সাফারিটা চলতো সেটা কিন্তু অনেক দিন, প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। সেই সাফারি এখন আবার সবার জন্য খুলে দেওয়া হয়েছে। মানে এখন হাতের কাছেই পাহাড়ের একটা দারুণ ফ্লেভার পাওয়া যাবে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে এই সাফারিটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন, আর এতগুলো বছর পর আবার কেনই বা এটাকে ফিরিয়ে আনা হলো? চলুন এর পেছনের কারণটা একটু খুঁজে দেখি। ব্যাপারটা কিন্তু একদম নতুন কিছু নয়। এই জঙ্গল সাফারিটা 2007 থেকে 2009 সাল পর্যন্ত চলেছিল, কিন্তু তারপর নানান কারণে এটা বন্ধ হয়ে যায়। আর এখন প্রায় 1 দশকেরও বেশি সময় পর এলাকার ট্যুরিজমকে একটা নতুন বুস্ট দিতেই এটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। আর এর পেছনের উদ্দেশ্যটাও কিন্তু বেশ বড়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিরেক্টর ঋষভ চৌধুরী যা বলছেন তাতে পরিষ্কার যে এটা শুধু একটা ট্রেন চালানো নয়, আসল লক্ষ্য হল শিলিগুড়ি আর তার আশেপাশের এলাকার ট্যুরিজমকে আরও চাঙা করা, আর তার সাথে সাথে নতুন কাজের সুযোগ তৈরি করা। মানে এটা একটা ওয়েল প্ল্যান্ড স্টেপ। এই যে কামব্যাক, এর পেছনে কিন্তু একটা দারুণ মডেল কাজ করছে। এটা হলো সরকারি আর বেসরকারি পার্টনারশিপ। মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তার হেরিটেজ আর বেসিক ইনফ্রাস্ট্রাকচার সামলাচ্ছে, আর অন্যদিকে প্রাইভেট কোম্পানিগুলো ট্রেনের ভেতরের সার্ভিসগুলোকে আরও উন্নত করছে। যেমন ধরুন ভালো খাবার দেওয়া, হোস্টেস রাখা। এতে করে পুরো জার্নির এক্সপিরিয়েন্সটাই কিন্তু বদলে গেছে। তো আসল কথায় আসা যাক, এই 500 টাকার টিকিটে ঠিক কি কি পাওয়া যাচ্ছে, কি কি থাকছে এই প্যাকেজে, আসুন এবার একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। দেখুন, আপনার দিনটা শুরু হবে সকাল 10টায় শিলিগুড়ি জংশন থেকে। ট্রেন ছাড়ার পর থেকেই আপনি অসাধারণ সব দৃশ্য দেখতে পাবেন, আর তার সাথে সাথেই কিন্তু আপনার জন্য ব্রেকফাস্টেরও ব্যবস্থা থাকছে। আর ট্রেনটা আপনাকে নিয়ে যাবে তিনধারিয়ার কাছে একটা খুব সুন্দর শান্ত জায়গা, স্থিতিবন পার্কে। আর ট্রেনের ভেতরে আপনার কমফর্ট আর সেফটির দিকেও কিন্তু পুরো নজর রাখা হয়েছে। ব্রেকফাস্ট তো আছেই, সাথে একজন ডেডিকেটেড লেডি হোস্টেস থাকছেন, এমনকি একজন সিকিউরিটি গার্ডও থাকছেন। মানে পুরো জার্নিটা যাতে একদম নিশ্চিন্তে করা যায় তার সব ব্যবস্থাই করা হয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই প্যাকেজটা শুধু ট্রেনে করে যাওয়া আসার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে না। আসল মজা তো অপেক্ষা করছে ডেস্টিনেশনে পৌঁছানোর পর। স্থিতিবন পার্কে পৌঁছানোর পর আপনার জন্য থাকছে লাঞ্চের ব্যবস্থা, ভেজ নন ভেজ দুটোই। এরপর আছে মিউজিক্যাল চেয়ার, পাসিং দ্য বলের মতো মজার সব খেলাধুলো, আর তার সাথে ঐতিহ্যবাহী নেপালি ফোক ডান্স পারফরমেন্স। সব মিলিয়ে একটা কমপ্লিট ডে আউট প্যাকেজ, তাই না? মানে সকাল 10টায় বেরিয়ে সন্ধ্যায় ফেরা পর্যন্ত পুরো অভিজ্ঞতাটাকেই এমনভাবে সাজানো হয়েছে যাতে মাত্র 500 টাকায় একটা কমপ্লিট কালচারালি রিচ আর সত্যি মনে রাখার মতো একটা দিন কাটানো যায়। আচ্ছা, এইসব তো গেল হিসেব নিকেশের কথা, কিন্তু আসল ব্যাপারটা হলো মানুষের কেমন লাগছে। যারা এই জার্নিটা করেছেন তাদের মনে এটা কতটা প্রভাব ফেলছে, চলুন এবার তাদের মুখ থেকেই শুনি। একজন পর্যটক যেমনটা বলছিলেন যে তার মনে হচ্ছে যেন তিনি শৈশবে ফিরে গেছেন, পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই একটা কথাই কিন্তু অনেক কিছু বলে দেয়, তাই না? এটা শুধু একটা জার্নি নয়, এটা যেন টাইম মেশিনে করে নিজের ছোটবেলায় ফিরে যাওয়া। আবার আরেকজন বলছিলেন তিনি তো খবরের কাগজে দেখেই সাথে সাথে টিকিট বুক করে নিয়েছেন, আর এখনকার সিস্টেমটা তার দারুণ লেগেছে। মানে বোঝাই যাচ্ছে মানুষজন কতটা আগ্রহ নিয়ে বসেছিল এই জার্নিটার জন্য। এই যে পেপারে দেখেই বুক করে ফেলার তাগিদ, এটাই তো জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ। শেষমেশ যাত্রীদের মুখের ওই যে হাসি, ওই যে আনন্দ, ওটাই কিন্তু এই উদ্যোগের আসল সাকসেস। এটা শুধু টাকা পয়সার দিক থেকে লাভজনক নয়, মানুষের ইমোশনকে ছুঁতে পারার দিক থেকেও এটা একটা বিরাট সাফল্য। তো সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা সাধারণ ট্রেন জার্নি সেটা কি সত্যি সত্যি একটা পুরো অঞ্চলের ট্যুরিজম আর ইকোনমির ভবিষ্যৎ বদলে দিতে পারে? হয়তো এই জঙ্গল সাফারির সাফল্যই আমাদের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে। এই রকম আরও ইন্টারেস্টিং আর স্ট্র্যাটেজিক অ্যানালিসিস দেখার জন্য ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।